নমস্কার বন্ধুরা, পার্থবন্ধু আইকনে সকলের শুভেচ্ছা। তো বোলপুরের পাশেই চলে এসেছি। বোলপুরের যে দেখা জিনিসগুলো আছে তার মধ্যে এটা একটা অন্যতম বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। এটা তৈরি হচ্ছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো বোলপুরে যারা আসবেন, এই যে যেহেতু রাত্রে আমি শুট করছি, তো রাতের এটা দৃশ্য। আর আমি বোলপুরের যে দেখা জিনিসগুলো আছে সেগুলো একটা একটা করে ভাগে দেখাবো। তার মধ্যে এটা প্রথম ভাগে বিশ্ববিদ্যালয় যেটা তারই একটা ঝলক দেখাচ্ছি। যেহেতু ভেতরে যাওয়ার কোনো পারমিশন নেই, তো ওই জন্য বাইরে থেকে দেখাতে হচ্ছে সব জিনিস। আওয়াজটা আওয়াজটা একটু কম হবে, কারণ পাশাপাশি যেহেতু গাড়ি যাচ্ছে। আর এটা হচ্ছে রাস্তা, বিশ্ববিদ্যালয়ের যে আউট অফ রাস্তাটা। আর ভিতরের তো এটা প্রথম ভাগের আমি অংশ দেখাচ্ছি। এরপর চলো আর একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে বোলপুরের দেখার জিনিস, গীতবিতান টাউনশিপ লেখায় আছে। গীতবিতান টাউনশিপটা ভেতরে যাওয়ার কোনো পারমিশন থাকে না, তো ওই জন্য দেখাতে পারছি না, কিন্তু বাইরে থেকে যে অংশ দেখাচ্ছি খুবই ভালো লাগবে। যারা বাইরে থেকে আসবেন এই জায়গাটা কখনো মিস করবেন না। এই যে জায়গাটা, এই দেখুন টাউনশিপের যে জায়গা, সত্যি একদম প্রত্যেক টুরিস্টদের ভালো লাগবে। আর এখানে মাঝে মাঝে সরকারি প্রকল্পের কিছু ক্ষুদ্র মাঝারি ধরনের হাট বসে এই জায়গাতে। তখন এখানে তো গীতবিতান টাউনশিপে আমি চলে এসেছি এখানে বোলপুরে। এখান থেকে 3 কিলোমিটার রাস্তা। আমি আগে বললাম যে 3 কিলোমিটার রাস্তা গীতবিতান টাউনশিপ। তো এই জায়গাতে যারা ঘুরতে আসবেন এই জায়গাটা অতি অবশ্যই দেখতে আসবেন। এই জায়গাটা খুবই দেখার জিনিস আছে। আর এখানে প্রথমেই বললাম যে সরকারি কিছু প্রকল্পের যে হাট আছে, যে ক্ষুদ্র যে মাঝারি হাটগুলো আছে, তো সেইগুলো এখানেও বসে আর কি। আর ওখানে যে যে জিনিসটা আমি বলতে চাইছি, যে ক্ষুদ্র মাঝারি হাটের যে প্রকল্প, সেখানে আর একটা জায়গায় নিয়ে যাব। ওখানে ক্ষুদ্র বাজার বলে লেখা আছে, সেই জায়গাটাও দেখার। আর এটা হচ্ছে টোটালি হচ্ছে টাউনশিপটা একবার দেখাও ওখানে। রাতের দিকে ভিউটা খুবই ভালো লাগে। আর দিনের যে আগে বলেছি যে রাতে যেহেতু আমি শুট করছি, সেই জন্য হয়তো ছবিটা একটু ক্লিয়ার আসবে না, কিন্তু দিকে যারা আসবেন বৈকালের দিকে, কলকাতা থেকে যারা আসবেন তারা স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা বাই কারে আসতে পারবেন। জাস্ট 2 থেকে 3 কিলোমিটার রাস্তা গীতবিতান। আর এরপরে ক্ষুদ্র বাজার, যে বাজার আছে সেই জায়গাটাও আমি নিয়ে যাচ্ছি। যে লাস্ট জায়গাটা চলে এসেছি আমি, এটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার। বিশ্ব ক্ষুদ্র বাজারে এখানে শীতকালীন একটা মেলা হয় এই ভিতরের মধ্যে। জায়গাটা অনেক বড়, ভিতরের জায়গাটা। তো এই জায়গায় সরকারি একটা ক্ষুদ্র মেলা বসে। তো এই মেলাটা ভিড়ও হয়, প্রায় 10-15 দিন চলে মেলাটা। তো আমি যে জায়গা বলেছিলাম সেই জায়গায় চলে এসেছি, বিশ্ব ক্ষুদ্র বাজারে। এটা হচ্ছে আমার লাস্ট যে দেখানোর জন্য যে জায়গাটা, সেটা আমি ভিডিওতে আগেও দেখিয়েছি। আর এই জায়গাটা আপনারা যারা টুরিস্ট ঘুরতে আসবেন বোলপুরে, অতি অবশ্যই যেন বোলপুরে যেখানে ঘুরতে আসবেন তাদেরকে বলবেন, যারা গাইড আছে তাদের বলবেন যে বিশ্ব ক্ষুদ্র বাজার আমি যাব দেখতে। আর এখানে আগেও বলেছি যে মেলা হয় শীতকালীন, সেই ভিডিও আমার দেওয়া আছে। আমি ভিডিওতে রিপিট করলাম আর একবার। তো সেই জায়গাটা আপনি দেখতে যান, মানে কিভাবে মেলা মেলা হয় বা কিভাবে কবে হয়, সেই জায়গা সব দেওয়া আছে এই আমার ভিডিওতে। তো আপনি যদি আমার পাঠ্যবন্ধু আইকনের ভিডিওতে যদি যান, তাহলে ওখানে আপনি ক্লিক করবেন, তাহলে ওখানে সব টোটাল ডিটেলস দেওয়া আছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন পাঠ্যবন্ধু আইকন চ্যানেলকে। আর দ্বিতীয় হচ্ছে, আমি প্রত্যেক ভাগ আমি দেবো যে কিভাবে কি আসবেন বা কোথায় কোথায় বোলপুরে দেখার জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো সব
ডিটেলস একটা করে ভাগ তুলে দেবো। আপনারা এখানকার মধ্যে সব রকম জিনিস পেয়ে যাবেন হাতে তৈরি। এখানে আপনার যে হাতে তৈরি মানে মাটির তৈরি যে জিনিসগুলো হয়, সেখানে নানা রকম নকশা, আর আপনাদের এখানে কাঁথা স্টিচের সব রকম জিনিস এখানে পাওয়া যায়। আর এই জায়গাতে, আর এখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আসে, দার্জিলিং, কোচবিহার, টোটালি আর কি, যে জায়গা থেকে এই জায়গাতে আসে আর কি, মেলা সব রকম বসে। আর হাতের তৈরি সব জিনিসই এখানে পাবেন। বেতের তৈরি যে জিনিসগুলো আমাদের দেখতে ভালো লাগে, যে বেতের তৈরি যে জিনিস, বেতের চেয়ার, হাতের যে নকশা কাটা, যে মাটির মধ্যে, মাটির কলসির মধ্যে বা মাটির সরার মধ্যে, সেই জিনিসগুলা এই বিশ্ব ক্ষুদ্র বাজারে দেখতে পাবেন বোলপুরে। তো যাই হোক, আপনারা যারা টুরিস্ট আছেন তারা এই জায়গাতে আসবেন, দেখতে খুবই ভালো লাগবে বোলপুরের জায়গাতে। যদি ভিজিট না করেন তাহলে অতি অবশ্যই যেন ভিজিট করবেন। তো ভিডিওটা বেশি বড় করলাম না, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট কোনো একটা ভিডিওতে আবার বোলপুরে নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের দেখা হবে।